হ্যাঁ ম্যাডাম, বিজনেসটা তো আমার ভালোই লাগলো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। হ্যাঁ ম্যাম, বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করিনি। ম্যাম, বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। ম্যাডাম, আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি। বলছি ম্যাম, এখানে কি ইনভেস্ট করতে হবে? ম্যাডাম, কি গ্যারান্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে? ম্যাডাম, এটা তো চেন বিজনেস, এটাতে তো লোক জয়েন করাতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা বিশ্বাস। আমি আজকে আপনাদের অবজেকশন হ্যান্ডেলিং এর উপরে আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদের সাথে আরেকটা নতুন অবজেকশন হ্যান্ডেল করব। যে অবজেকশনটা আমরা খুব বেশি পেয়ে থাকি, সেটা ইনভাইট করার সময় পেয়ে থাকি, বা আমরা যখন কোনো প্রসপেক্টকে প্রেজেন্টেশন দিই তখনও কিন্তু আমরা এই অবজেকশনটা পেয়ে থাকি। তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা খুব ভালো করে নলেজ নিতে পারেন এবং এই অবজেকশনটা খুব ভালো করে আপনারা হ্যান্ডেল করতে পারেন। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে অবজেকশনটা হ্যান্ডেল করব সেটা হলো, অনেকেই বলে থাকে এটা এটা নেটওয়ার্ক মার্কেটিং তো নয়। এই অবজেকশনটা কিন্তু আমরা ইনভাইটের সময়ও পাই, বা আমরা প্রেজেন্টেশন দেওয়ানোর সময়ও কিন্তু আমরা পাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটাররা যখন এই অবজেকশনটা পায় এটা নেটওয়ার্ক মার্কেটিং তো নয়, তখন কিন্তু তারা ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায়। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা আপনার ঘাবড়ে যাওয়ারও কোনো কারণ নেই। আপনার বরঞ্চ প্রাউড ফিল করা উচিত যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন। কেননা নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি, যেটা আজকে পুরো ভারতবর্ষে 50 লক্ষেরও বেশি মানুষকে বিজনেস অপরচুনিটি দিয়েছে, এবং সব থেকে বেশি কোটিপতি বানিয়েছে কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং। আজকে মানুষ যত বেশি ধনী ব্যক্তি আছে তারা কিন্তু সাধারণত নেটওয়ার্ক মার্কেটিং করে কিন্তু আজকে ধনী হয়েছে। তো এই অবজেকশনটাকে আপনারা দুটো পদ্ধতিতে আপনারা হ্যান্ডেল করতে পারেন। সেই প্রথম পদ্ধতিটা কি? প্রথমটা হলো, যখন আপনাকে কেউ অবজেকশন করছে যে এটা নেটওয়ার্ক মার্কেটিং তো নয়, সে আপনাকে এই কোশ্চেনটা কেন করছে? কারণ তার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে কোনো নলেজ নেই, বা সে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছু জানে না। সেই জন্য কিন্তু সে আজকে আপনাকে এই অবজেকশনটা করছে। আজকে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং আমি যেটা বললাম, যে আজকে ভারতবর্ষে যারা সব থেকে বেশি ধনী আছে তারা বেশিরভাগ, তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং করেই আজকে এত ধনী হয়েছে। তো আজকে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আজকে আমরা খুব, যাদের সামান্য পয়সা আছে, যাদের কাছে অনেক অনেক টাকা নেই, যে অন্য কিছু বিকল্প কিছু আছে, তারা কিন্তু খুব অনায়াসে আজকে এই কাজটা করতে পারে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কিন্তু অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। খুব সামান্য টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা করতে পারি, যেটা অন্য কোনো কাজে সম্ভব নয়। আপনি আপনার প্রসপেক্টকে নেটওয়ার্ক মার্কেটিং এর যে বেনিফিট আছে, যে পোটেনশিয়ালটা আছে, সেটা আপনি আপনার প্রসপেক্টকে দেখান। যে আজকে নেটওয়ার্ক মার্কেটিং আমাদের গাড়ি অফার করে, বাড়ি অফার করে। আমরা যদি চাই একটা ভালো লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং দিতে পারে। আজকে দেখুন, আপনি একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে চান, সেই ইনকামের যে পোটেনশিয়ালটা সেটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং রাখে। আপনি যত খুশি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকাম করে নিতে পারেন, এবং আপনার স্বপ্নের বাড়ি কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই সমস্ত বেনিফিটগুলো তাকে দেখান। এবার আসি দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে আপনি এটা বলবেন। দেখুন, যখন আপনাকে কেউ অবজেকশন দিচ্ছে যে এটা তো নেটওয়ার্ক মার্কেটিং না, আপনি আপনার প্রসপেক্টকে জিজ্ঞাসা করুন, দেখো তুমি তো ডাক্তারের কাছে যাচ্ছ, ডাক্তারের কাছে গেলে হয়তো তোমার পেটে ব্যথা, তুমি ডাক্তারের কাছে গেছো। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি তোমাকে বলবে যে হ্যাঁ আমার কাছে একটা দারুণ ওষুধ আছে, তুমি এই ওষুধটা খেয়ে দেখো, তোমার কাজ হতে পারে, ভালো হয় কি না দেখো? এরকম কি বলে? এটা কিন্তু ডাক্তার কখনোই বলে না। ডাক্তার কি করে? আপনাকে চেক করে প্রথমে, এখানে পেটে এই সাইডে চেপে, এই পাশে চেপে, সমস্ত কিছু দিয়ে আপনাকে চেক করে। চেক করার পরে আপনাকে ওষুধ দেয়, এবং আপনাকে কি বলে, তারপরে ওষুধ দেওয়ার পরেও কিন্তু আপনাকে অনেক রকম টেস্ট লিখে দেয়, টেস্ট করতে দেয় ডাক্তাররা। ডাক্তার কিন্তু না চেক করে আপনাকে কোনো সময় ওষুধ দিয়ে দেয় না। তো নেটওয়ার্ক মার্কেটিংটা সেম এইরকম। নেটওয়ার্ক মার্কেটিংটা কিন্তু আজকে আপনি যখন না করবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভেতর কি আছে। অনেক ডিস্ট্রিবিউটাররা এটাই ভুল করে, যখন বলে যে এটা নেটওয়ার্ক মার্কেটিং, তখন তারা ভাবে, ভয় পেয়ে, যে আমাকে এখন বলতে হবে এটা নেটওয়ার্ক মার্কেটিং, আমি এখন ভুলভাল কিছু বলে দিই।
কাউকে কনভিন্স করিনি। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংটা কিন্তু কনভিন্স করার বিজনেস নয়। নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে নলেজ দেয়, নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে স্মার্ট বানাতে শেখায়। এখানে আপনি কখনোই তাকে কনভিন্স করবেন না যে না এটা করো এটা করো এটা করো করে তাকে জোর করবেন না। তাকে নলেজ দিন, তাকে প্রপার এডুকেটেড করুন, যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিটটা শেয়ার করুন। তবেই কিন্তু আপনি এই অবজেকশনটা খুব অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন এবং সে কিন্তু খুব ভালোভাবে নেটওয়ার্ক মার্কেটিংটা সম্পর্কে জানবে, বুঝবে এবং সে পরবর্তীতে আপনাকে কখনোই বলবে না যে নেটওয়ার্ক মার্কেটিং তো নয়। আজকে আমাকেই ধরুন, কেউ যখন নেটওয়ার্ক মার্কেটিং বলবে এটা নেটওয়ার্ক মার্কেটিং তো নয়, তখন কিন্তু আমি তাকে এমনভাবে সাজেশন দেব যাতে সে কিন্তু তার নলেজটা পুরোপুরিভাবে পেয়ে যাবে, সে কিন্তু বুঝতে পারবে। আপনার কাছে যদি নলেজ না থাকে আপনি নিজে নলেজ নিন এবং আমার চ্যানেলে এই ভিডিও একটা আপলোড করা আছে, আপনারা সেটা দেখে নেবেন এবং নলেজ নিয়ে নেবেন যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। আপনি আপনার প্রসপেক্টকে জিজ্ঞাসা করুন যে তুমি কি এমন কোনো মানুষকে জানো যে আজকে নেটওয়ার্ক মার্কেটিং করে সফল হয়েছে। সে কিন্তু আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পেয়েছে এমন লোককেই দেখাবে। আপনি সবসময় তাকে কিন্তু পজিটিভ পোর্শন করবেন। আর আপনি যদি তাকে নেগেটিভ পোর্শন করেন যে আপনি কি দেখেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেল হয়েছে এমন কোনো মানুষকে, সে কিন্তু তখন আপনাকে সেই নেগেটিভ অ্যান্সারই দেবে। কারণ আজকে গুগলে গিয়ে যদি আপনি জলের সাইড ইফেক্ট সার্চ করেন তবে কিন্তু আপনি জলের সাইড ইফেক্টটাই পাবেন। আপনি কিন্তু জলের যে গুণ, জল আমাদের কি কি উপকার করে সেগুলো কিন্তু আজকে আপনি খুঁজে পাবেন না। সেই জন্য সবসময় পজিটিভ পোর্শন করুন, পজিটিভ অ্যান্সার পাবেন। নেগেটিভ পোর্শন কখনো করবেন না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার অবজেকশন হ্যান্ডেলিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।